বিনিয়োগকারী হিসেবে আমাদের আসলে আমরা যখন স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসি আমরা আসলে জানি না যে আমরা কোন ধরনের স্টকে ইনভেস্ট করব। আসলে অনেক ধরনের স্টক আছে। আমরা যদি একটু কিছু ইম্পর্টেন্ট স্টক নিয়ে কথা বলতে চাই তাহলে এর মধ্যে নাম্বার 1 আসে হচ্ছে ব্লু চিপ স্টক। সেটা আমরা অনেকেই এটার নাম শুনে থাকি। ব্লু চিপ স্টক হচ্ছে যারা খুব ওয়েল স্ট্যাবলিশড, ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল এই ধরনের কোম্পানি এবং যারা কিনা তাদের বিনিয়োগকারীদেরকে একটা স্টেবল আর্নিং দিয়ে থাকে, এই সমস্ত কোম্পানিগুলোকে আমরা ব্লু চিপ কোম্পানি হিসেবে বলে থাকি। সাধারণত এটা কোনো ভালো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, কোনো কনজিউমার, কোনো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে। এই সমস্ত কোম্পানি যারা কিনা স্ট্যাবল, ওয়েল এস্টাবলিশড, লং টার্ম তাদের একটা রেপুটেশন আছে এই ধরনের এবং তাদের মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশনটাও ভালো, এই ধরনের কোম্পানিগুলোকে আমরা ব্লু চিপ বলে থাকি। আরেক ধরনের স্টক হতে পারে সেটা হচ্ছে ভ্যালু স্টক। ভ্যালু স্টকটা কি? বেসিক্যালি ভ্যালু স্টক সেই সমস্ত ইনভেস্টরদেরকেই অ্যাট্রাক্ট করে থাকে যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে বিলিভ করে, যারা মনে করে যে একটা কোম্পানি লং টার্মে অনেক ভালো পটেনশিয়াল আছে, তার ক্যাশ ফ্লো অ্যানালিসিস ভালো, তার যে ফাইন্যান্সিয়াল যে ইন্ডিকেটরগুলো আছে সেই ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরগুলো খুব ভালো এবং সেই ইন্ডিকেটরের উপর বেস করে তার ফিউচার ক্যাশ ফ্লোকে ফোরকাস্ট করে সেটার উপর বেস করে তাকে তার একটা ইন্ট্রিনসিক ভ্যালু বের করে থাকে। এবং সাধারণত ভ্যালু স্টকে যারা বিশ্বাস করে তারা এই ধরনের স্টকগুলো, যেই স্টকগুলো ইন্ট্রিনসিক ভ্যালু থেকে মার্কেট প্রাইস সিগনিফিকেন্টলি কম আছে সেই সমস্ত স্টকগুলোকে খুঁজে বের করে এবং খুঁজে বের করে সেগুলোতে ইনভেস্ট করে। আরেক ধরনের স্টক আছে যেই স্টকগুলোকে আমরা বলি গ্রোথ স্টক। এই স্টকগুলো নর্মালি যে মার্কেট অন্যান্য স্টকগুলো আছে তার তুলনায় এই ধরনের স্টকগুলোর গ্রোথ অনেক বেশি। তারা হয়তোবা অন্যান্য ব্লু চিপ স্টকসের মতো ওইভাবে তারা অনেক স্টেবল হয়তোবা ডিভিডেন্ড নাও দিতে পারে, যেহেতু তাদের একটা গ্রোথ অপরচুনিটি থাকে। তারা তাদের আর্নিংসের মোস্ট অফ দ্য আর্নিংস তারা রিটেইন করে এবং সেই আর্নিংসগুলোকে তারা রিইনভেস্ট করে তারা তাদের ফিউচার পটেনশিয়ালিটিকে ইনক্রিজ করে। সো আমরা সাধারণত টেক বা টেকনোলজি ওরিয়েন্টেড যেই কোম্পানিগুলো আছে যাদের ফিউচারে প্রসপেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি, সেই সমস্ত কোম্পানিগুলোকে গ্রোথ স্টক বলে থাকি। বিনিয়োগকারীদেরকে আসলে বিনিয়োগ করার পূর্বে এই সমস্ত বিভিন্ন স্টক লাইক ব্লু চিপ স্টক, গ্রোথ স্টক, ভ্যালু স্টক, এই স্টকগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা করে তারপরে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আরেকটা স্টক আছে যেই স্টকটাকে আমরা বলি ডিফেন্সিভ স্টক। আমরা আসলে যদি মার্কেটের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে মার্কেট কিন্তু সবসময় আপট্রেন্ডে থাকে না। কোনো মার্কেট এমনও হয় যে ফর দ্য কাপল অফ ইয়ার্স তারা কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ডে তারা থাকে। সো ডিফেন্সিভ স্টকগুলো এমন স্টক যে এই স্টকগুলোতে যদি আমরা ইনভেস্ট করি, ডিফেন্সিভ স্টকগুলো আসলে মার্কেটের কন্ডিশনের সাথে তারা কখনো প্রাইসটাকে ডিক্লাইন করে না। অর্থাৎ মার্কেটে যদি ডিক্লাইন করে তাদের প্রাইসও ডিক্লাইন হয়, বিষয়টা এমন হয় না। ডিফেন্সিভ স্টকগুলোর ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে এরকম যে মার্কেট রিসেশনে যাক বা মার্কেট যেই খারাপ অবস্থায় যাক তারা কিন্তু তাদের প্রাইসটাকে ধরে রাখে। সো আমরা যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে এই সমস্ত ডিফেন্সিভ স্টকগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলেও কিন্তু আমরা খারাপ মার্কেটেও ভালো করতে পারি। আরেক ধরনের স্টক আছে যেই স্টকটাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড স্টক বা ইনকাম স্টক। এই স্টকগুলো বেসিক্যালি স্টেবল ডিভিডেন্ড দেয়, হয়তোবা তাদের প্রাইসের অতটা ফ্লাকচুয়েশন থাকে না, তারা হয়তোবা এতটা বেশি আপ হয় না, অতটা বেশি ডাউন হয় না, তাদের প্রাইসের অনেক বেশি ফ্লাকচুয়েশন থাকে না, কিন্তু তারা সবসময় একটা স্টেবল ডিভিডেন্ড তারা ইনভেস্টরদেরকে, বিনিয়োগকারীদেরকে দিয়ে থাকে। সো যে সমস্ত বিনিয়োগকারী যারা আসলে মনে করছেন যাদের বয়স হয়ে গেছে বেশি বা রিটায়ারমেন্ট হয়ে গেছে, অথবা যারা আসলে এই কোনো বিনিয়োগকারী এমনও ভাবতে পারে যে আমার একটা স্টেবল একটা আর্নিং দরকার, আমার একটা বিগ পুল অফ মানি আছে, আমার একটা স্টেবল আর্নিং দরকার, তারাও কিন্তু এই সমস্ত স্টকে ইনভেস্ট করে সেখান থেকে ডিভিডেন্ড তারা আর্ন করতে পারে। লাস্টলি আরেকটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেনি স্টক। বেসিক্যালি এই স্টকগুলো 10 টাকার নিচে তারা ট্রেড হয়। অনেক সময় এমন থাকে যে অনেক স্টক এরকম 10 টাকার নিচে ট্রেড হয় বাট তাদের একটা ভালো পটেনশিয়াল আছে। যদি এমন হয় তাহলে এই ধরনের স্টকগুলোকে খুঁজে বের করে আমরা সেই সমস্ত স্টকগুলোতেও ইনভেস্ট করতে পারি যেন ইন ফিউচারে তারা এখান থেকে একটা বড় বা হেফটি অ্যামাউন্ট অফ রিটার্ন যেন জেনারেট করা যায়। সো আপনারা সবাই কমেন্ট সেকশনে জানান যে আপনারা এই রুলটা ফলো করছেন কি না। যদি ফলো করে থাকেন তাহলে কতটুকু বেনিফিটেড হচ্ছেন সবাই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।